কি কি প্রতিবাদ করবে? কি করবি? তুই তাকে বিয়ে করেছিস কেন রে তুই? হ্যাঁ, উত্তর দে। প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জান। একদম কথা ঘোরাবি না দাদা। তোর কোনো ধারণা আছে বাড়িতে কি হচ্ছে? মেয়েটাকে টিকতে দেবেন ওরা যেন পণ করেছে। তোকে একটা কথা বলি, আমি এ বাড়ির একটা ছেলে, ছোটবেলা থেকে মানুষ হয়েছি, এ বাড়ির সবাই আমাকে ভালোবাসি বলেই জানি। তো আমি একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করে এনেছি, সেই মেয়েটিকে কেউ সহ্য করতে পারছে না, দু চোখে দেখতে পাচ্ছে না। কি করা উচিত আমাকে বল তুই? দুটো রাস্তা আছে বলি, একটা হচ্ছে সেই মেয়েটার সঙ্গে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব, আর নয়তো সেই মেয়েটাকে তাড়িয়ে দেবো। কোনটা করবো বল? পারবি না তো বলতে? আর আমার পক্ষে এই দুটোর একটাও করা সম্ভব হবে না, তাই সবচেয়ে বেশি সাফার কিন্তু আমাকেই করতে হচ্ছে। আর মেয়েটা, তুই আমার কথাটা না বুঝতে পারছিস না। নিজের স্বাদ আহ্লাদ সবকিছু জলাঞ্জলি দিয়ে মেয়েটা এখানে সংসার করতে এসছে, মান সম্মানের দায়বদ্ধতা নেই কেন রে? বলতে পারিস দাদা, কেন বৌদিকে ওইভাবে সব অপমানগুলো আজকে সহ্য করতে হলো? কেন আজকে ভাত কাপড়ের অনুষ্ঠানটা পণ্ড হলো? সম্মানের দায়িত্ব নিতে পারলি না? লজ্জা করে না? না হ্যাঁ, লজ্জা করেছে। শুধু আজকে নয়, এর আগেও বহুবার লজ্জা হয়েছে, বহুবার লজ্জা হয়েছে মৃত্যুর বাড়ির লোকেদের জন্য, ভদ্রলোকের মুখোশ পরে থাকা আমার নিজেরই কিছু আত্মীয়ের জন্য। একটা সুগারের রুগী, সে অন্য কিছু খেয়ে নিতে পারতো না সকাল থেকে, যখন জানে যে বাড়িতে এরকম একটা অনুষ্ঠানের পরিবেশ চলছে। তরিতার কাছে কেউ ছিল না, আমি জানি সে। তরিতাকে কেউ গিয়ে ইনফর্ম করতে পারলো না যে ওখানে দেরি হয়ে যাচ্ছে, তুমি একটু তাড়াতাড়ি সাজগোজটা করে আসো। তা না করে ভরা হাটের মতো তরিতাকে সবার সামনে ডেকে নিয়ে এসে অপমান করা, আর সেটা ওখানে বসে বসে আমি দাঁড়িয়ে দেখলাম, এবং আমার বাড়ির লোকেদের সম্মান রক্ষার্থে আমি তরিতার ওপরেই চিৎকার করলাম। আর কি করতে পারি বল? সত্যি আমার মনে হচ্ছে যে আমি ডেকে নিয়ে এসেছি তরিতাকে এই অপমানের মধ্যে, আমি ওর এইরকম অসম্মানের জন্য দায়ী হচ্ছি বারবার। সত্যি সিরিয়াসলি অবল্লা, আমার মনে হচ্ছে আমি আমি জাস্ট বিয়ে করে তরিতার জীবনটা তছনছ করে দিলাম। এসব কি বলছো কুশ? তুমি আমার জীবন তছনছ করোনি, না কখনো না। তরিতা, আই এম সরি। সরি, কি হয়েছে তোমার? এক্সট্রিমলি সরি। প্লিজ আমাকে সরি বলো না কুশ, আমার খারাপ লাগছে। আচ্ছা কি মুশকিল বলো তো? আমি একটা ভুল করেছি, তো ভুল করেছি, তুমি তার জন্য আমাকে বকেছো। তা তুমি যদি কোনো ভুল করতে আমি তোমায় কিছু বলতাম না? বলতাম তো, শুধরে দিতাম তো। থাকো আমার দিকে। আমরা তো দুজন দুজনের হাত ধরেছি যে সারা জীবন একে অপরের ভুলটা শুধরে দেবো বলে, তাই তো? কিন্তু তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো বলো না। তরিতা, বকো, ঠিক আছে, অন্যায় করলে বকো, ছেড়ে যাওয়ার কথা প্লিজ বলো না। ওই একা হয়ে যাবে বড্ড, প্লিজ ছেড়ে যাওয়ার কথা বলো। এই না, এক গাদা ফুল, কিন্তু কি যে হবে এই ফুল দিয়ে জানি না বাবা। কেন, কি হয়েছে? এটা কি? ও মামা, গ্রামের সব মেয়েরা নিজে হাতে ফুল তুলে নিয়ে এসেছে তরিতা দিতে ফুলসজ্জা সাজাবে বলে, কিন্তু তুমি বারণ করেছো বলে কেউ কোনো কাজে হাত দিতে পারতেছে না। তোকে অত চিন্তা করতে হবে না। ও মা, তরিতা দিদির ফুলসজ্জার তত্ত্ব না পাঠালি পরে যে তরিতা দিদির অসম্মান হবে, আর তাই জন্যই তো গ্রামের মেয়েরা এত চিন্তা করতেছে। কাউকে কোনো চিন্তা করতে হবে না বলছি তো।
তরিতার ফুলসজ্জায় কোনো তত্ত্ব যাবে না এখান থেকে। আমি যখন বলেছি যাবে না, তখন যাবে না। আর একটা কথা, বউভাতের নেমন্তন্ন খেতে এই আশ্রম থেকে কেউ যাবে না, ব্যাস। ওমা, এটা কি বলছো তুমি? আমাদের দিদির বিয়ের ফুল সজ্জে আর আমরা যাব না? আমি যখন বলেছি যাবে না, তখন যাবে না। ওমা, রাগ করো না, কিন্তু তুমি একবার ভেবে দেখো মা, এটা কি ঠিক হচ্ছে বলো? আমাদের তো কারোর মন সায় দিচ্ছে না মা। আমি তোদের কাউকে বোঝাতে পারছি না কেন? আমি যা করছি তরিতার ভালোর জন্যই করছি। দরকার হলে কাল সকালেই আমি আশ্রমের সব মেয়েদের নিয়ে তীর্থে চলে যাব। সিঁদুর দান কাকে বলে বুঝিস? একটা মেয়েকে স্ত্রীর মর্যাদা দেওয়া কাকে বলে জানিস? কি রে, কি বলছি? কানে যাচ্ছে না কথা? কাকাই, কাকাই কান ধরো। কান ধরো। কেন? কান ধরলে বড় মা ছেড়ে দেয়। বড় মা ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে। সরি বড় মা, আমার ভুল হয়ে গেছে, সরি। সরি বললে কি শাস্তি মকুব হয়ে যাবে? আরে এবার দে, থালাটা ওর দিকে বাড়া। এটা ওর হাতে নাও। কি রে বল এবার? হ্যাঁ বল, আমি বলবো? কি কি বলবো? কি বলবো মানে? জানিস না কি বলবি? বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ভাত কাপড় কে? আমি ওর দায়িত্ব? কি রে বল। আচ্ছা বড় মা, ব্যাপারটা একটু উল্টে দিলে হয় না? উল্টে দিলে মানে? মানে তরিতার সর্ববিশারদ, বই লিখে, সেমিনার করে, লেকচার দিয়ে, বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ও যা রোজগার করবে সেটা যথেষ্টই। আমার মনে হয় যে ও বরং আমার ভাত কাপড়ের দায়িত্বটা নিক, সেটা বেটার হবে না? কালে কালে কত কি আর দেখতে হচ্ছে। এখন নাকি বউ বরের ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। কি রে বল। হ্যাঁ তরিতা, আজ থেকে তোমাকে আমি আমার ভাত কাপড়ের দায়িত্ব দিলাম। একটু অন্যরকম হোক না বড় মা, আজ থেকে তোমাকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব দিলাম। তুমি শিক্ষিত মেয়ে, তুমি স্বয়ং সম্পূর্ণ। আমার সম্পূর্ণ আস্থা যে তোমার উপর, ভরসা আছে যে তুমি আমার দায়িত্ব ভালোই নিতে পারবে। এই যা বললি তা ভেবে বললি তো? মনে রাখতে পারবি তো? কি মনে হচ্ছে ম্যাডাম, ব্যাপারটা চাপের হয়ে যেতে পারে? ভেবে বলো। আমাকে এসব বলে ভয় দেখাতে পারবে না। সোজা হয়ে দাঁড়া, দাঁড়া। আজ থেকে আমি তোমার সব দায়িত্ব নিলাম। এই তো, নো প্রবলেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রণাম করবে? কাকে? তোমাকে? এটা ধর, করছি। খাওয়া হয়ে গেছে তোমাদের? না না, এখনো হয়নি। ও, এখন তো কয়েকজন খাচ্ছে, ওরা উঠলে তোমরা খেয়ে নিও, দেরি করো না কিন্তু। সব ঠিক আছে আশ্রমে? হ্যাঁ, কতবার করে ফোন করেছি জানিস? কি ব্যাপারটা বলতো?
তোদেরকে কে খবর দিল? গোলাপি? না, ও, তাহলে তোরা নিজের থেকেই এলি? কি হয়েছেটা কি যমুনা? হ্যাঁ, কি রে? বলছি, আমার আশ্রম থেকে না দুজন মেয়ে এসেছে, আমি একটু ওদের সাথে কথা বলি। তোমরা কি তাহলে খেয়ে নাও? কিছু মনে করলে না তো? যাও। কি হয়েছে? এতবার করে ফোন করছি, কেন কেউ ফোন ধরছে না? মা কোথায়? নেত্রা কোথায়? মা ঠিক আছে তো? কি রে? হ্যাঁ মানে মা ঠিক আছে। যমুনা, বল যমুনা।